এসএসসি পরীক্ষার অবসরে সবাই যখন ঘোরাঘুরিতে ব্যস্ত তখন মাত্র 1 লক্ষ টাকায় নিজের হাতে একটি গোকার্ট বানিয়ে চমক দিয়েছেন তরুণ রেজওয়ান। শখের বশে বানানো এই ছোট গাড়িটি তৈরি করতে তার সময় লেগেছে 3 মাস। তবে রেজওয়ানের মতে প্রয়োজনীয় সরঞ্জাম হাতের কাছে থাকলে মাত্র 10 দিনের মধ্যেই এমন একটি গোকার্ট তৈরি করা সম্ভব। গাড়িটির জ্বালানি খরচও বেশ সাশ্রয়ী, মাত্র 1 লিটার অকটেনে চালানো যাবে টানা 1 ঘন্টা। স্বল্প খরচে তৈরি করা যানটি এখন এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রে। মেধা আর জেদ থাকলে যে ঘরের কোনায় ফর্মুলা 1 স্টাইলে গাড়ি বানানো সম্ভব, রেজওয়ান তারই জীবন্ত প্রমাণ। চিন্তা ভাবনা আসছে হুদাই, মনে করেন একদিন একটা ভিডিও দেখতেছিলাম ছোটবেলায়, মানুষজন ড্রিল মেশিন দিয়ে গোকার্ট বানাইতেছে। তো তখন ছোট ছিলাম, বানাইতে পারি নাই। যেটা বানাইছি সেটা হইতেছে ওই যে রাস্তায় বিয়ারিং এর গাড়ি চলে না, ভিক্ষা করে যেগুলো দিয়ে, ওইটার আউটপুট ছিল। বড় হইতে হইতে জানতে পারলাম গোকার্ট চলে। গোকার্ট একদিন চালানোর পরে মনে হয়েছে না, এটা বানানো পসিবল, একটা বানাই। তো ডিজাইনটা কমপ্লিকেটেড ছিল শুরুর দিকে, কেউ করতে চায় নাই। পরে যখন করতে চাইছে তখন দাম বেশি চায়, জাস্ট ফ্রেম ডিজাইনে 1 লাখ টাকার মতো চায়। তো ডিজাইন ছোট করলাম, সিম্পল করলাম। ওদেরকে যখন বলছি যে এটা গাড়ি বানাবো, ওরা আর কাজ করতে চায় না। ওদের বলতেছি যে ভাই 2টা ফ্রেম জোড়া লাগাই দাও, কি করবো সেটা আমার ব্যাপার। কেউ করতে চায় না। পরে চালাকি করে বলছি ভাই 2টা বক্স আছে, আমার ঝালাই করে জোড়া লাগাই দিবা। পরে জোড়া লাগাই দিছে। ফ্যামিলি থেকে তেমন একটা সাপোর্ট পাই নাই, কারণ এই জিনিসের কোনো প্ল্যান ছিল না। ফ্যামিলি মূলত একটু রাগ ছিল, এখনো রাগই আছে যে এটা কেন বানাইছি, কেন বানাইছি, এটার কোনো ফিউচার এমনিও নাই। তবে এটা আমার একটা শখ ছিল, আমি আমার শখ পূরণ করলাম। কারণ এটার কোনো ফিউচার নাই, এটা আমি বিজনেস করতেছি না। অ্যান্ড আমি যে অর্ডারগুলো নিতেছি এগুলোতে আমার কোনো প্রফিটও নাই, আমি জাস্ট বানাইতেছি। লোকজন বলছে বানাই দিতে, আমি বানাই দিব। তবে প্রফিট আমি নিব যদি আপনারা যেটা দিবেন সেটাই। আমার এটা বানাইতে কস্টিং আসবে 70,000। 70,000 দেওয়ার পর আপনারা যেটা আমার দিবেন তাই। এটা এটা বানাইতে হেল্প করছে একমাত্র আমি নিজেই। আমি হইতেছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি প্রায় 4 বছর হইলো। আইওটির কাজ করি প্রায় 1 বছর হইলো। বাট আইওটির কাজ আরও আগে করতাম। রিয়েল লাইফে আইওটির কাজ করছি 1 বছর হয়েছে। তো ওইখান থেকে কিছু টাকা পয়সা জমাইছি, তারপরে আরও টুকিটাকি কাজ করতাম। পরে 1 মাসের মতো পাঠাও চালাইছি। টাকা জমানো ছিল, টাকা ছিল, বাট কিছু করতেছিলাম না, টাকাটা পড়েছিল। হাত কামড়াইতেছিল, অল্প বয়স, হাত কামড়াইতেছে, টাকা খরচ করা লাগবে। তখন হইতেছে একটা গোকার্ট বানানোর প্ল্যান আসলো, তখন হইতেছে গোকার্টটা বানানো শুরু করলাম। বাট বানাইতে বানাইতে টাকা শেষ হয়ে গেছে, কেমনি জানি টাকা যথেষ্ট ছিল, বানাইতে বানাইতে শেষ হয়ে গেছে। কই গেছে না গেছে আমি কোনো হিসাব রাখতে পারতেছি না। এটা বানানোর পর আমার হাতে আপাতত কিছু নাই, বাট আমার তো ক্যাশ ইনফ্লো হইতেই আছে, কারণ আমি তো কন্টিনিউয়াস কাজ করি। বেকার তো না ভাই, কিছু একটা করি। যারা এটার মিস্ত্রি ছিল ওদেরকে এটা যতবার আমি যতজনের কাছে গেছি, যাদের কাছেই বলছি যে এটা গাড়ি বানাবো, কেউ আর কাজ করতে চায় না। যখন আমি বুঝাই দিছি যে ভাই এটা একটা কিছু না, আপনারা যেটা বলতেছি আপনি ওইটা করেন, তখন হইতেছে সে রাজি হয়েছে। রাজি হয়ে ধোলাইখালী একটা জায়গা ছিল, ওই লোক, ওর নাম হানিফ, সেই লোক হইতেছে রাজি হয়েছে এই কাজটা করার জন্য। এছাড়া কেউ রাজি হয় না। এটার একটা মজার স্টোরি আছে। এটা যেদিন আমি হইতেছে প্রথমবার মানিক মিয়া পর্যন্ত নিয়ে গেছি পেট্রোল পাম্পে, তো ওই দিন হইতেছে আমি এটা 55 স্পিড উঠাইছি। অ্যান্ড আমার সাথে একটা বাইক ছিল, আমার ফ্রেন্ড। ওই বাইক হইতেছে 60 যাইতেছিল, সরি 55 যাইতেছিল, আমি 55-এ ওকে ক্রস করে গেছি। ক্রস করে যাওয়ার পর পাম্পে যাওয়ার পর হইতেছে সবাই ছিলাম, আরও 2-3টা বাইক ছিল আমাদের। তো ওরা বলতেছে যে ভাই কি বানাইছে, কেমনে বানাইলো, মানে কি একটা জিনিস বানাইছে, এরকম একটা কথা বলছিল। বাট এটা বানানোর পর যখন এটা ভাইরাল হয়েছে, তখন আমার এখনো মনে হয় না যে এটা আহামরি তেমন কিছু একটা। এটা বানাইতে চাইলে আপনিও পারবেন, আমিও পারবো, আহামরি কঠিন কিছু না। বাট মানুষজন এটা হাইপ করতেছে, যেহেতু মানুষজন বলতেছে বানাই দিতে, আমি বানাই দিব। হ্যাঁ, কোম্পানি থেকে আমাকে বলছে বিজনেসে যাইতে, তারা আমাকে প্রোডাকশনের জন্য ফান্ডিং দিবে, বাট আমি এটা বিজনেসে নিতে চাচ্ছি না। আর এটা বিজনেসে নিলে এটা টিকবে না, বাংলাদেশে এত ডিমান্ড নাই। মানুষ কয়েকটা শখ করে কিনতে পারে, বাট এটা প্রোডাকশনে ব্যবসা করার জিনিস না। এটা আমি বানাই দিতে বলতেছে, ভাই ব্রাদার হিসাবে আমি বানাই দিতে পারি, বাট এটা নিয়ে যদি ব্যবসা করতে চান, আমি এই ব্যবসার মধ্যে নাই। ফর্মুলা দিয়ে দিতেছি, আপনি বানান।